আসবে ঈদের 2 রাকাত নামাজ আদায় করে 6টা তাকবীর দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এমনভাবে মাফ করে দিবেন যেমনিভাবে মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে গুনাহবিহীন অবস্থায় জন্ম লাভ করে বলে সুবহানাল্লাহ। তাইলে এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়া এটা কোনো উম্মতের কাম্য নয়। কিন্তু কিছু লোক চায় যে এই ফিতনা ফাসাদের মধ্যে লোকেরা বিভ্রান্তির মধ্যে থাকুক, তারা যেন ঈদগাহে না যায়। আমাদের দেশেও চালু হয়েছে, একদিন আগে ঈদ করার প্রচলন আছে না নাই? একদিন আগে ঈদ করে তারা কি প্রমাণ করতে চায়? তারা খুব আল্লাহওয়ালা, কিন্তু ফিতনা বড় আকারে হচ্ছে। তারা একদিন আগে ঈদ করে যেটা করছে, চাঁদের হিসাবে তাদের ওই তারিখে ঈদ করা হারাম। কারণ 10ই জিলহজ তারিখে কোরবানি হবে। উনি যদি 9ই জিলহজে করে তাহলে কি সেটা কোরবানি হবে? 11ই জিলহজ করলে হবে, 12 জিলহজ করলে হবে, 9ই জিলহজ করা যাবে? তাইলে ফতুয়াবাজি করে অনেক কিছু প্রমাণ করা যাবে, কিন্তু ইবাদতের দিক থেকে তাকওয়ার দিকে আসলে আপনাকে আল্লাহর দিকে মনোনিবেশ করে ওই ইবাদতটাই করতে হবে যেই ইবাদতের সাথে অধিকাংশ মুসল্লিরা, অধিকাংশ আলেমরা, অধিকাংশ আউলিয়া কেরামরা ঐক্যমত, সেটার দিকে আসতে হবে। কারণ রাসূল বলেছেন, আমার উম্মতের অধিকাংশ লোক কোনো বেদাত কিংবা ফিতনার উপর ঐক্যবদ্ধ হবে না। মানে অধিকাংশ লোকেরা যেটার উপরে থাকবে তারা সেটাকে সঠিক আমল মনে করেই তারা ঐক্যমত হবে, ফিতনা হলে হবে না। এখন কিন্তু বাস্তবে সেটাই, আমাদের যে আমলগুলো আমরা করি অধিকাংশ লোকের উপর একমত। কি বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে যেই সময় ওয়াক্ত সেই সময় নামাজ, ঈদের নামাজ বলেন, এদেশে জুমার নামাজ বলেন, সব কিছুর ব্যাপারে উম্মতের সিংহভাগ লোক একমত। অল্প কিছু মানুষ দ্বিমত করে আলাদা পার্টিশন করতেছে, যদিও তারা মুসলমান, কিন্তু তারা সংখ্যায় কি খুবই কম। এটা রাসূলের হাদিস প্রমাণ করে এরা সত্যের উপরে নাই, এরা পথভ্রষ্টতার উপরে আছে। বরং যারা অনেক মানুষ একত্রিত আছে, তারা যদিও বিভিন্ন কারণে আমলে দুর্বল, এদের মধ্যে যদিও গুনাহগার আছে, এদের মধ্যে যদিও ফাসিক আছে, এদের মধ্যে যদিও মুনাফিক আছে, কিন্তু তারপরে অধিকাংশ মুসলমান ঐক্যমত যার উপরে, সেটাই ইসলামের বিধান হতে পারে, এর ছেলে বাইরে হতে পারে। এটা রাসূলের কথা। তারপরেও কিছু কিছু ব্যাপার তো আছেই, অধিকাংশ মানুষ একমত, সেটা হালাল না হলে সেটাকে হালাল বলে দেয়া যাবে, এরকম কিছু ব্যাপার আছে। যেমন ধরেন রাষ্ট্রীয়ভাবে এমন অনেক বিষয় আছে, রাষ্ট্রীয়ভাবে সবাই একমত, কিন্তু ওটা ইসলামী শরীয়তের অংশ, সেইগুলো বাদ। শরীয়তের বাইরের বিষয় নিয়ে এই ফতোয়া চলবে না। শরীয়তের ভিতরে যেই বিষয়গুলো, সেই বিষয়ে যদি অধিকাংশ উম্মত একমত হয় তাহলে এই ফতোয়া চলবে, রাসূল যেটা বলেছেন। কি বলেন ঠিক না? কিন্তু যেটা শরীয়তের বাইরে, সেটার ব্যাপারে যদি গোটা পৃথিবীও একমত হয়ে যায়, তাতে সেটা শরীয়তের বিধান হবে, এই কথা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় গুলায় ফেলি, রাষ্ট্রকে আমরা ইসলাম বানায় ফেলি, ইসলামকে রাষ্ট্র বানায় ফেলি, শরীয়তকে আমরা আইন বানায় ফেলি, আইনকে আমরা সংবিধান বানায় ফেলি। না, ইসলামী হুকুমত আর ইসলামী শরীয়ত এগুলো স্বতন্ত্র বিষয়। কোরআন এবং হাদিসের আলোকে, মাযহাবের আলোকে, ইজমা কিয়াসের আলোকে সুনির্দিষ্ট রয়েছে, সেখানে অন্য কিছু ঢুকানো যাবে। এই নতুন কিছু ঢুকানোকেই বলা হয়েছে বেদাত। আমাদের সমাজে এখন একদল লোক বেরিয়েছে, তারা ইবাদতগুলোকে বেদাত সাব্যস্ত করার কাজে ব্যস্ত, অথচ আল্লাহ রাসূল বলেছেন যে না, ইবাদতের মধ্যে যা নতুন ঢুকানো হবে সেগুলো বেদাত। কথা বুঝতে পেরেছেন? ইবাদতের মধ্যে যদি নতুন কিছু ঢোকানো হয় তাহলে সেগুলো বেদাত। কিন্তু তারা চাইতে চাইছে যারা তাকবীরে তাশরিক করতে মনে থাকে, অথচ প্রত্যেক ফরজ নামাজের পরে একা হোক জামাতে হোক তাকে তাকবীর পড়তেই হবে, এটা তার উপরে ওয়াজিব। কথা বুঝে আসছে কিনা? মুসলমান কোরবানি দেখ বা না দেখ, কোরবানির দিনে ঈদগাহে যেতে হবে কি হবে না? কোরবানির দিন তাকে ঈদের নামাজ ঠিকই 2 রাকাত পড়তে হবে। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিবে, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা কোরবানি থেকে ফিরে থাকার সুযোগ নাই। রাসূল এটা বলেছেন, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরে কোরবানি দেয় না, তারা যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। শাসনটা করেছে যার সামর্থ্য থাকার পরে দিবে না তাকে, কিন্তু যার সামর্থ্য নাই দিবে না তাকে বলছে সবার আগে সে ঈদগাহে আসবে। কারণ সে তাকবীর পড়তে পড়তে রাস্তার এক পাশ দিয়ে ঈদগাহের ময়দানে চলে আসবে, ঈদের 2 রাকাত নামাজ আদায় করে 6টা তাকবীর দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো এমনভাবে মাফ করে দিবেন যেমনিভাবে মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে গুনাহবিহীন অবস্থায় জন্ম লাভ করে বলে সুবহানাল্লাহ। তাইলে এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়া এটা কোনো উম্মতের কাম্য নয়। কিন্তু কিছু লোক চায় যে এই ফিতনা ফাসাদের মধ্যে লোকেরা বিভ্রান্তির মধ্যে থাকুক, তারা যেন ঈদগাহে না যায়। আমাদের দেশেও চালু হয়েছে, একদিন আগে ঈদ করার প্রচলন আছে না নাই? একদিন আগে ঈদ করে তারা কি প্রমাণ করতে চায়? তারা খুব আল্লাহওয়ালা, কিন্তু ফিতনা বড় আকারে হচ্ছে। তারা একদিন আগে ঈদ করে যেটা করছে, চাঁদের হিসাবে তাদের ওই তারিখে ঈদ করা হারাম। কারণ 10ই জিলহজ তারিখে কোরবানি হবে। উনি যদি 9ই জিলহজে করে তাহলে কি সেটা কোরবানি হবে? 11ই জিলহজ করলে হবে, 12 জিলহজ করলে হবে, 9ই জিলহজ করা যাবে?
তাইলে ফতুয়াবাজি করে অনেক কিছু প্রমাণ করা যাবে, কিন্তু ইবাদতের দিক থেকে তাকওয়ার দিকে আসলে আপনাকে আল্লাহর দিকে মনোনিবেশ করে ওই ইবাদতটাই করতে হবে যেই ইবাদতের সাথে অধিকাংশ মুসল্লিরা, অধিকাংশ আলেমরা, অধিকাংশ আউলিয়া কেরামরা ঐক্যমত, সেটার দিকে আসতে হবে। কারণ রাসূল বলেছেন, আমার উম্মতের অধিকাংশ লোক কোনো বেদাত কিংবা ফিতনার উপর ঐক্যবদ্ধ হবে না। মানে অধিকাংশ লোকেরা যেটার উপরে থাকবে তারা সেটাকে সঠিক আমল মনে করেই তারা ঐক্যমত হবে, ফিতনা হলে হবে না। এখন কিন্তু বাস্তবে সেটাই, আমাদের যে আমলগুলো আমরা করি অধিকাংশ লোকের উপরে একমত। কি বলেন ঠিক না? 5 ওয়াক্ত নামাজ হচ্ছে যেই সময় ওয়াক্ত সেই সময় নামাজ, ঈদের নামাজ বলেন, এদেশে জুমার নামাজ বলেন, সব কিছুর ব্যাপারে উম্মতের সিংহভাগ লোক একমত। অল্প কিছু মানুষ দ্বিমত করে আলাদা পার্টিশন করতেছে, যদিও তারা মুসলমান, কিন্তু তারা সংখ্যায় কি খুবই কম। এটা রাসূলের হাদিস প্রমাণ করে এরা সত্যের উপরে নাই, এরা প্রদ্রষ্টতার উপরে আছে। বরং যারা অনেক মানুষ একত্রিত আছে তারা যদিও বিভিন্ন কারণে আমলে দুর্বল, এদের মধ্যে যদিও গুনাহগার আছে, এদের মধ্যে যদিও ফাসেক আছে, এদের মধ্যে যদিও মুনাফিক আছে, কিন্তু তারপরে অধিকাংশ মুসলমান ঐক্যমত যার উপরে, সেটাই ইসলামের বিধান হতে পারে, এর ছেড়ে বাইরে হতে পারে। এটা রাসূলের কথা। তারপরেও কিছু কিছু ব্যাপার তো আছেই, অধিকাংশ মানুষ একমত, সেটা হালাল না হলে সেটাকে হালাল বলে দেয়া যাবে, এরকম কিছু ব্যাপার আছে। যেমন ধরেন রাষ্ট্রীয়ভাবে এমন অনেক বিষয় আছে, রাষ্ট্রীয়ভাবে সবাই একমত, কিন্তু ওটা ইসলামী শরীয়তের অংশ, সেইগুলো বাদ। শরীয়তের বাইরের বিষয় নিয়ে এই ফতোয়া চলবে না। শরীয়তের ভিতরে যেই বিষয়গুলো, সেই বিষয়ে যদি অধিকাংশ উম্মত একমত হয় তাহলে এই ফতোয়া চলবে, রাসূল যেটা বলেছেন। কি বলেন ঠিক না? কিন্তু যেটা শরীয়তের বাইরে, সেটার ব্যাপারে যদি গোটা পৃথিবীও একমত হয়ে যায়, তাতে সেটা শরীয়তের বিধান হবে, এই কথা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অনেক সময় গুলায় ফেলি, রাষ্ট্রকে আমরা ইসলাম বানায় ফেলি, ইসলামকে রাষ্ট্র বানায় ফেলি, শরীয়তকে আমরা আইন বানায় ফেলি, আইনকে আমরা সংবিধান বানায় ফেলি। না, ইসলামী হুকুমত আর ইসলামী শরীয়ত এগুলো স্বতন্ত্র বিষয়। কোরআন এবং হাদিসের আলোকে, মাযহাবের আলোকে, ইজমা কিয়াসের আলোকে সুনির্দিষ্ট রয়েছে, সেখানে অন্য কিছু ঢুকানো যাবে। এই নতুন কিছু ঢুকানোকেই বলা হয়েছে বেদাত। আমাদের সমাজে এখন একদল লোক বেরিয়েছে, তারা ইবাদতগুলোকে বেদাত সাব্যস্ত করার কাজে ব্যস্ত, অথচ আল্লাহ রাসূল বলেছেন যে না, ইবাদতের মধ্যে যা নতুন ঢুকানো হবে সেগুলো বেদাত। কথা বুঝতে পেরেছেন? ইবাদতের মধ্যে যদি নতুন কিছু ঢোকানো হয় তাহলে সেগুলো বেদাত, কিন্তু তারা চাইতেছে এখন ইবাদতকেই তারা ব্যান্ড করে দিয়ে নতুন সিস্টেমের ইবাদত চালু করতে চাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা এই তাকবীরে তাশরিকগুলো পাঠ করা সবাই জানতে হবে। তাকবীরটা কি বলেন তো সবাই দেখি একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সময় সামনে আছে, আরও একটা জুমা আমরা পাবো, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, কিন্তু প্রস্তুতি থাকা দরকার। গ্রামে গঞ্জে বাড়ি ঘরে মা বোনদেরকে, বাচ্চাদেরকে এই তাকবীর শেখানো দরকার আছে না নাই? এবং এই তাকবীর পড়ার 2টা সুন্নত তরিকা আছে। একটা হচ্ছে ঈদুল ফিতরের দিনেও এই তাকবীর পড়তে পড়তে ঈদগাহে যাওয়ার কথা বলা হয়েছে। ওখানে ওয়াক্ত মতো পড়তে বলা হয় নাই, ওখানে শুধু বলা হয়েছে ঈদের জামাতে যাওয়ার সময় পড়বে, ফেরার সময় পড়বে। কিভাবে? অনুচ্চ আওয়াজে, জোরে আওয়াজ করে পড়বে না। কিন্তু কোরবানির ঈদে তথা ঈদুল আজহাতে বলা হচ্ছে এই সময় লোকেরা তাকবীর জোরে পড়বে। সুবহানাল্লাহ। নামাজের ওয়াক্তে যেমন জোরে পড়বে, ময়দানে যাওয়ার সময় তারা জোরে জোরে তাকবীর পড়তে পড়তে যাবে। এই জন্য ঈদুল আজহার দিন খেয়াল রাখবেন, তাকবীর জোরে জোরে পড়তে পড়তে যাবে। জোরে মানে যতটুকু আওয়াজ আপনার জবান থেকে বের হয়, আরেকজন শুনতে পায়, এইটুকু আওয়াজ। তাহলে কী হবে? আরেকজনের মনে পড়ে যাবে আজকে তাকবীরে তাশরিক পড়তে পড়তে যেতে হবে। আর 5 বেলা তো ইমাম সাহেবরা জোরে বলে, মুসল্লিরাও জোরে বলে, বলে কিনা? 5 ওয়াক্ত নামাজের পরে, অর্থাৎ ওই যেই কয়েকটা দিন তাকবীরে তাশরিক, অর্থাৎ আরাফা দিবসের ফজর থেকে কোরবানি দিবসের আসর পর্যন্ত, এখানে প্রায় 5 দিন। কয় দিন? প্রায় 54 ওয়াক্ত। তো এই পরিমাণ সময়ে প্রত্যেক ওয়াক্তে আপনাকে তাকবীর দিতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের বিনিময়ে গুনাহ মাফ করবেন, সেই ইবাদতের ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। এই ইবাদতের সাথে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কোরবানি। কোরবানির বিষয়ে আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব বিস্তারিত। কোরবানির মাসলা মাসাইল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে জিলহজ মাস যেহেতু শুরু হয়ে যাচ্ছে, জিলহজ মাসের শুরু থেকে রোজা রাখার সুযোগ রয়েছে 10টা। কয়টা? 10টার মধ্যে 9টা রাখা যাবে, 10 নম্বরটা রাখা যাবে না, কারণ 10 তারিখে তো ঈদ, ঈদের দিন রোজা রাখা হারাম। তাহলে 9 তারিখ পর্যন্ত আপনি রোজা রাখতে পারবেন 9টা। কেউ যদি 9টা রাখতে চায় একটা না রাখতে পারবে, যদি কেউ ইচ্ছা করে তাহলে শুধুমাত্র ইয়ামুল আরাফার দিন 9 তারিখে একটা রোজা অবশ্যই রাখবে, বরকতময় সওয়াব। আর এই 10 দিনের সওয়াবের ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন এবং রাত্রের ইবাদত আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বলি সুবহানাল্লাহ।
এই জন্য এই রাত্রিগুলোতে রসুল বলছেন রাত্রিগুলোতে যদি কেউ ইবাদত করে তাহলে সেটা সবে কদরের মতো ইবাদত হবে বলে সুবহানাল্লাহ। এই জন্য এই জিলহজ মাসের রাত্রগুলোতে বিশেষ করে আমাদের ইবাদতে মগ্ন থাকা দরকার। অথচ আমরা এই রাত্রগুলোতে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন, অসুবিধা নাই। ব্যবসা বাণিজ্যতে ফারেক হয়ে রাতের বেলা অন্তত একটু ঘুমানোর আগে 2 রাকাত নফল পড়ে ঘুমান, 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমান, তাতে করে অন্তত এই 10 রাতের হক কিছু হলেও আদায় হয়ে যাবে। কারণ রসুল বলছেন শবে কদরের রাত্রে যদি কেউ, রমজান মাসে শবে কদরের রাত্রে যদি কেউ অন্তত তারাবির জামাতে হাজির হয়, ফজরের জামাতে নামাজ পড়ে, সাহেরি খায়, তাহলে সেও শবে কদর পাইল। সেই হিসাবে বলছি যে জিলহজ মাসেও যদি কেউ অন্তত এই রাতের বেলা যদি অন্তত 2 রাকাত নফল নামাজও পড়ে অথবা একটু তাহাজ্জুদও পড়ে, সেও হয়তো এই বরকত পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। সুতরাং চেষ্টা আমাদের থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের বরকত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।